আমার আল্লাহ বলে দিয়েছেন, কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ও বন্ধু, সব কিছু আপনার আমার চোখের সামনে থাকবে, কাউকে দোষ দেওয়া যাবে না। আমি দেখিনি, জানিনি সেটাও বলা যাবে না, সবগুলো আপনার আমার চোখের সামনে থাকবে। এই জন্য বন্ধু, জাহান্নাম থেকে বাঁচতে হলে ও বন্ধু তোমাকে কি করতে হবে? জুলুম বেবিচার থেকে দূরে সরে যেতে হবে। যতই অপরাধ করো, সব অপরাধ তুমি নিজের দায় তোমাকে নিতে হবে। কারণ তুমি চুরি করছো, তোমার উপর তুমি জুলুম করছো। তুমি মিথ্যে বলছো, তোমার উপর তুমি জুলুম করছো। মা বাবার কলেজায় আগুন দিয়েছো, তোমার উপর তুমি জুলুম করেছো। সন্তানকে সুশিক্ষা দিতে পারো নাই, তোমার উপর তুমি জুলুম করেছো। এটার জন্য দায় কিয়ামতের দিন কেউ নেবে না, বিচারের দিন কেউ নেবে না। এটা তোমার দায়, তোমাকেই নিতে হবে। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, সবচেয়ে বড় যন্ত্রণার খবর হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধু, আল্লাহর নবী তিনি বলতে লাগলেন, তিনি অনেকগুলো দৃশ্য দেখেছেন বন্ধু। আল্লাহ রাসূল বললেন, সঙ্গী ফেরেশতারা নবীজিকে ভ্রমণ করাতে নিয়ে গেলেন। নবীজি অনেক কিছু দেখলেন, এর মধ্যে একটা দৃশ্য দেখতে পেলেন। একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে বন্ধু, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে। সাঁতার কেটে কেটে সে কুলে আসতে চায়, কিন্তু কুলের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে বন্ধু কি করে শুধু পাথর নিক্ষেপ করতেছে, সে কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না। আমার রাসূল এই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, এই যে মানুষটা কে রে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, হাজার চেষ্টা করার পরেও সে কুলে আসতে পারে না, তার অপরাধ কি রে? সঙ্গীরা বলে দিল, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। ওমা, নাউজুবিল্লাহ বলবেন না? আপনার রক্ত থেকে কি সুঘ্রাণ আসে না দুর্গন্ধ আসে? গরু জবাই করে তো মাটির নিচে আমরা রক্তগুলো কি করে দেই, পুঁতে দেই, তারপরেও তো দুর্গন্ধে কি করা যায় না, থাকা যায় না, ব্লেসিং ছিটাইতে হয়, হয় কি হয় না? সেই রক্তের নদীতে, এটা তো আল্লাহর পক্ষ থেকে গভীর। বলে হুজুর, রক্তের নদীতে কেন, অন্য কিছুতে থাকতে পারলো না? তার কারণ হলো, সুদ খাচ্ছেন তো গরিবের রক্তই তো নিচ্ছেন। কথা বলে না কেন? সুদ মানে কি গরিবের রক্ত না? গরিবের রক্তই তো আমরা চষে নিচ্ছি, তাই না? আপনি টাকা দিয়ে বাজার করেন, বাজার করেন না? তো বাজার করার পরে রান্না করা হয়, রান্না খাওয়া হয়, খাবার থেকে রক্ত হয়, হয় কি হয় না? তো টাকা যদি সুদের হয়, তো গরিবের রক্ত চুষা খাইলেন না আপনি? নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার প্রাণের রাসূল বন্ধু মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূল যখন জান্নাতের দিকে নজর দিল বন্ধু, চাইয়া দেখলো জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। নবীজি দেখছেন নি, ওয়াজের দিকে মনোযোগ আছে, জায়গা মতো সুবহানাল্লাহটা বলছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিল, জাহান্নামের দিকে চাইয়া দেখলো, ওই জাহান্নামের মধ্যে বন্ধু ধনী মানুষ বেশি আর মহিলার সংখ্যা বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা রে? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, আমি তাদের পেটের দিকে চাইয়া দেখলাম, পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন সুদের টাকা খাওয়া যাবে, রাখা দেওয়া যাবে? আপনি কিন্তু কামাই করে রাখা যাবেন কার জন্য? আপনার সন্তানের জন্য। এরা খাবে কিন্তু এরা সাজা ভোগ করবে না। সাজা ভোগ করতে হবে কাকে? যিনি উপার্জন করে রেখে গেছে তাকে। নাউজুবিল্লাহ বলেন। এমনি করে করে আমাদের মধ্যে জুলুমের কোনো শেষ নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, অনেক মানুষ গরিবের জায়গা দখল করে বাড়ি বানাইতে পছন্দ করে, আছে না? মেল ফ্যাক্টরি কারখানা করতে পছন্দ করে, করে কি করে না? কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, যদি তার গলায় ঝুলাই দেওয়া হবে। জোরে করেন নাউজুবিল্লাহ। কি সহজ মনে করলেন বিষয়টা? আর এই একটা পৃথিবী মিয়া, 5 কেজি তো মাথালে হাঁটতে পারবেন না। 7টা পৃথিবী গলায় মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। কতদিন যে বহন করতে হবে সেটাও আপনি আমি জানবো।
নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। বন্ধু আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম জাহান্নামে কম সাজা হলো আগুনের এক জোড়া জুতা। শুধু তাই নয়, জাহান্নামী মানুষগুলো যখন বন্ধু তারা পানির প্রয়োজন হবে তাদেরকে এমন পানি দেওয়া হবে রে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে বন্ধু, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে ও বন্ধু। দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে জুসের মতো গলে 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 বন্ধু বের হতে থাকবে, চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে বন্ধু। সেদিন তোমার কান্না কেউ সেদিন শুনবে না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন ওমানে যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বন্ধু, জাহান্নামীদের আযাব আমি যদি আপনাদেরকে বলি বন্ধু শেষ হবে না রে ও বন্ধু। জাহান্নামীদের খাবার এত বিষাক্ত খাবার যেটার নাম হলো বিষাক্ত জাক্কুম, এত বিষাক্ত হবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার পাড়ের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে ওই জাক্কুমটা যদি এই মুহূর্তে আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি পড়ে রে, এটা একটু বিষাক্ত, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না ও বন্ধু। কেন গো কেন গো? কারণ এটা এত বিষাক্ত, এখানে একটা ফোঁটা পড়তে দেরি রে ও বন্ধু, একটা ফোঁটা পড়তে দেরি রে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হতে দেরি হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বন্ধু, জাহান্নামীদের আযাব নিয়ে কথা বলছি, হৃদয় খুলে শোনো। সেদিন তোমার ভাই বাবা আত্মীয় স্বজন আপন স্বজন কেউ কোনো কাজে লাগবে না, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে সাহায্য করে না। পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করতে আসবে না ও বন্ধু। আযাব জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্কর খবর, তাদের জন্য বরাদ্দ আছে বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলে দিলেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে আরো জোরে। জাহান্নামীদের রক্তপুঞ্জ দুর্গন্ধযুক্ত, এই রক্তপুঞ্জ ভক্ষণ করতে হবে, খাইতে হবে। লা ইয়ামুতু, চাইলেও মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলেও বাঁচতে পারবা না। ওমা হুমান হাবি গায়িবিন, চাইলেও খান থেকে পালাইতেও, চাইলে দৌড় দিবা। ইন্নামা তুশরাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত, বড় কঠিন, পাকড়াও বড় কঠিন। আল্লাহ খুব শক্তভাবে বান্দাকে ধরবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, আর একটু মহাব্বতে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে বন্ধু মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। কত আবরণ ভেদ করে ও বন্ধু, গাছের ছায়া ভেদ করে সামিয়ানা, সামিয়ানার নিচে বন্ধু কি আপনার আমার ঘরের চাল বা টিন, ঠিক কেনা বলেন? রৌদ্রের যখন অনেক বেশি তাপ থাকে বন্ধু আমরা সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামীদের ওই কাল হাসরের ময়দানে মাথার উপর সরাসরি সূর্য থাকবে রে ও বন্ধু, পুরো বডি ঘেমে যাবে। গ্রামের মধ্যে দুর্গন্ধময় পরিবেশের মধ্যে ডুবে থাকতে হবে। কে দেখবে সেদিন? কাউকে তুমি সেদিন পাশে পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর সেদিন কেন গো? সেদিন সূর্য মাথার উপর থাকবে, তার কারণ হলো সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আপনার পানের আল্লাহ জানিয়ে দিয়েছেন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো সেদিন ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে ও বন্ধু। সেই দিন ভয়ঙ্কর কিয়ামতের দিন,
মহিলারা সেই দিন সন্তান প্রসব করার সময় হওয়ার আগে তার পেটের সন্তান পড়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে বলতে পারবে না। সেদিন নারী পুরুষ বন্ধে উলঙ্গ হয়ে যাবে, এত ভয়ঙ্কর থাকবে। পুরুষরা বন্ধ খতনাবিহীন অবস্থায় থাকবে, নারী পুরুষ উলঙ্গ, কেউ কারো দিকে নজর দিতে পারবে না, এত ভয়ঙ্কর হবে সেই দিন। ও বন্ধু, আকাশটা সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ও বন্ধু, সব কিছু আপনার আমার চোখের সামনে থাকবে, কাউকে দোষ দেওয়া যাবে না। আমি দেখিনি, জানিনি, সেটাও বলা যাবে না, সবগুলো আপনার আমার চোখের সামনে থাকবে। এই জন্য বন্ধু, জাহান্নাম থেকে বাঁচতে হলে ও বন্ধু তোমাকে কি করতে হবে? জুলুম বেবিচার থেকে দূরে সরে যেতে হবে। যতই অপরাধ করো, সব অপরাধ তুমি নিজের দায় তোমাকে নিতে হবে। কারণ তুমি চুরি করছো, তোমার উপর তুমি জুলুম করছো, তুমি মিথ্যে বলছো, তোমার উপর তুমি জুলুম করছো, মা বাবার কলেজায় আগুন দিয়েছো, তোমার উপর তুমি জুলুম করেছো, সন্তানকে সুশিক্ষা দিতে পারো নাই, তোমার উপর তুমি জুলুম করেছো। এটার জন্য দায় কিয়ামতের দিন কেউ নেবে না, বিচারের দিন কেউ নেবে না, এটা তোমার দায়, তোমাকেই নিতে হবে। সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাবধান হওয়ার জন্য জীবনে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাবধানতা হলো, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলছে কে? আল্লাহ। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করব না। ওরে বাবা, 2 ঘন্টা হয়ে গেছে, সময় কেমনি যে যায়, স্টেজে বসতে কইতে পারি না। আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মিথ্যা কথা থেকে দূরে থাকবেন, পরের হক খাওয়া থেকে দূরে থাকবেন, মানুষের বদনাম করা থেকে দূরে থাকবেন। যদি আপনার জীবনে আপনি যদি মিথ্যা কথা, পরের হক মারা থেকে যদি বেঁচে থাকতে পারেন, আমি বিশ্বাস করি আপনার হাসরটা সহজ হবে। আল্লাহ চাইলে আপনাকে আল্লাহর হকের মাফ আল্লাহ নিজে করে দিতে পারে। পারে কি পারে না? পারে। কিন্তু বান্দার হক যদি আপনি খেয়ে থাকেন, আপনাকে বান্দা যতক্ষণ না মাফ না দিবে ততক্ষণ আপনি মাফ। আমি এক্সাম্পল দেই, আমার নবীজি, এদিকে তাকান, কথা বলেন না। আমার রাসূলকে ডাকা হলো, দাওয়াত দেওয়া হলো, একজন ইন্তেকাল করেছে জানাজা পড়ানোর জন্য। খেয়াল করেন পরের হকটা কত গুরুত্বপূর্ণ। কি করার জন্য? জানাজা পড়ানোর জন্য। নবীজি বললেন, সে কি ঋণগ্রস্ত আছে? তখন নবীজিকে জানানো হলো, সে 1টি দিরহাম ঋণগ্রস্ত। কয়টি দিরহাম? তার মানে 1 টাকা। কয় টাকা? 1 টাকা, আমাদের হিসাবে 1 টাকা। আমার রাসূল বললেন, আমি নবী যদি তারা জানাজা পড়িয়ে দেই রে, আমি নবী যদি তারা জানাজা পড়িয়ে দেই, তাহলে সে নিয়ামত প্রাপ্ত হবে না। কেন গো নবী? কারণ তার আত্মাটা এখনো অন্যের কাছে বন্দী আছে, কারণ সে এখনো পর্যন্ত ঋণী রে। যতক্ষণ না পর্যন্ত সে ঋণ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবে না। এবার বন্ধু, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে আমার রাসূল ওই ব্যক্তির জানাজা পড়িয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় টাকা? মাত্র কয় টাকা? মাত্র 1 টাকা। 1টি দিরহাম, 1টি দিরহাম ঋণের জন্য রাসূল কি করে নাই? জানাজা। আর আজকে আমরা কি শুধু 1 টাকা 2 টাকা? আরে ভাই, জীবনে যে চা আমরা বাটপারি করে খাইছি দোকানে যাইয়া, কি হোক, ঠিক না? জীবনে কত চা আমরা বাটপারি করে খাইছি দোকানে যাইয়া। এই চায়ের হিসাব টান দিলে তো আমাদের উপায় নেই।
কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আর একটু মহাব্বতে। আমার কথা বুঝতে পারছে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নামাজ সঠিকভাবে পড়তে পারলে আপনার জীবনের সকল পাপ থেকে বেঁচে থাকা সম্ভব। আর যদি আপনি নামাজ ঠিক মতো পড়তে না পারেন, আপনার জীবনে কোনো কিছুই সঠিক হবে না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, হালাল পথে রোজগার করার তৌফিক দান করুন, এবং আমরা যেন সুদ থেকে, ঘুষ থেকে, পরের হক খাওয়া থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক যেন দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো। সন্তানদেরকে একটু দিনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কি করার জন্য? দিনের শিক্ষা। বাবা মা কিন্তু সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলেই চলবে না। বাবা মাকে সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, রসুল বলেছেন, কি বলবো? রসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আরো জোরে। তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টি বিষয় শিক্ষা দাও? 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন অহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন আপনার সন্তানকে, আপনার আওলাদকে রসুল এবং রসুলের আহলে বাইতের মহব্বত যখন শিখাবেন, এই মহব্বতের মধ্যেই দেখবেন ভালো এবং মন্দ এই দুটোকে পার্থক্য করা তারা শিখে যাবে। তাদেরকে সারা দুনিয়া দিয়ে দিল, তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আজকে বেঁচে আছি, আগামী দিন বাঁচবো কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মনোভাব আসে কোত্থেকে? আসলে এটা কি বোকার কাজ না? কথা বলেন, আমার কথা বুঝে? এগুলো কি বোকার কাজ না? আমাদের মধ্যে অহংকার থাকা যাবে না, কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, অহংকারীকে ভালোবাসে না। অহংকারী যারা, তাদেরকে কাল হাসরের ময়দানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা পিষ্ট হয়ে যায়। অহংকারীকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে বানানো হবে, সবগুলোকে একত্রিত করা হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাকে বুঝে আসছে? অহংকার হলো আল্লাহর কুদরতে গায়ের চাদর। আপনি অহংকার করা মানে আপনার স্রষ্টার চাদর ধরে টান দেওয়া, আর তার ঠিকানা হয়ে যায় কোথায়? জাহান্নাম। কোথায়? তাহলে আমরা কি করব? অহংকার মুক্ত হয়ে এখানে বসবো। আমরা নিজেদেরকে অপরাধী মনে করে এখানে বসবো। কি মনে করি? আল্লাহ, সারাটা জীবন গুনাহ করেছি, আজকে আমাদের মাঝে একজন মুসাফির এসেছে, ওনার উসিলায় যদি আজকে আমাদেরকে ক্ষমা করে দাও। এটা থাকতে হবে আপনাদের মনের ভিউ, এটা থাকতে হবে আপনাদের প্রত্যাশা। সেই থিঙ্কিং যখন আপনার মধ্যে থাকবে, আপনাকে কেউ বদলাতে হবে না, আপনার ভিতরের মানুষ অটোই বদলে যাবে। আর ভিতরের মানুষ যদি বদলে যায়, তাহলে আপনার বাহিরের মানুষ কখনোই আর কলঙ্কযুক্ত অধ্যায় যেতে চাইবে না। যাবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে রাখি, উপস্থিতি কম এটা কিয়ামতের আলামত। কারণ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে যে আলামতগুলো বলেছে, ফার্স্ট টাইম কি হয়ে যাবে? ধর্মীয় শিক্ষা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জিনা, ব্যভিচার, নেশা, গান, বাদ্যযন্ত্র, ইসলাম বিরোধী কাজ বেড়ে যাবে, ইহুদি নাসারাদের সংস্কৃতির চর্চা মুসলিমদের মধ্যে কায়েম হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে না? কথা বলেন না কেন? হয়েছে না? এই যে আমার দাদা ভাই হাত তুলে দেখাইছে, ইউ আর গ্রেট মাই গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আমার দাদা কনফিডেন্সলি হাত তুলে দেখাইছে। জজবা দেখছেন না? প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কলিজায়। প্রেম করতে বয়স লাগে না। আমার এই মোবাইলে একটা ছবি আছে, দেখাবো। গতকালকে গেছি, একবারে বৃদ্ধ, হাঁটতে পারে না। আমি শুয়ে রয়েছি, বুঝছেন, অনেক ক্লান্ত না, শুয়ে রয়েছি। আয়সা ডাকতেছে, আমার বন্ধু কোথায়? আমাকে আমাকে মিন করে বলছে, অথচ জীবনে দেখাও নাই। আমার বন্ধু কোথায়? আমি অবাক হয়ে গেলাম। আমার কিন্তু কানে আসতেছে, একবারে বৃদ্ধ, আমার বন্ধু কোথায়? ডাক্তার। পরে দেখলাম সবাই চলে গেল, কিন্তু মুরব্বী আমার পাশে বসে আছে।
তো আমি ওঠার পরে দেখলাম ঠান্ডা, আমার গায়ে যে কম্বল দিছে কম্বলটা ওনাকে মুড়িয়ে দিলাম। দেওয়ার পরে আবার উনি বলতেছে, আমি আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শুনি না এবং আপনার ওয়াজ থেকে আমি এত তথ্য পেয়েছি, থাকলে আমাকে আরো কিছু শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বললাম, প্রেম চামড়াতে থাকে না, প্রেম থাকে কলিজায়। প্রেমের কোনো বয়স নাই। কথা কি বুঝতে পারছেন? এটা কার সাথে প্রেমের জায়গা? আল্লাহ রাসূলের সাথে প্রেমের জায়গা এটা। আমি তো মুগ্ধ হয়ে গেছি, কত মনোমুগ্ধকর পরিবেশ। শীত চাইলেও আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, ঠান্ডা অ্যাটাক করতে পারবে পারবে না। এত মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা আসতে পারেননি, এতটা হতবাগা, এতটা দুর্ভাগা, আফসোস। আমি সত্যি অসাধারণ, প্রতিদিন তো প্রোগ্রাম করতেছি, এক এক জায়গায় এক এক রকমের ডিজাইনেবল পরিবেশ, তো তারপরেও কেন জানি অসাধারণ মনে হচ্ছে আপনাদের রুচি। কিন্তু আলোচনা শুনে আপনি যদি আপনার ক্যারেক্টারটাকে বিউটিফুল করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি সত্যিকারের সফল একজন মানুষ। কথা বলেন, কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, আমার অনেক, আমি আলোচনায় ঢুকে নেই। তাহলে মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়। আত্মা থাকলে আপনি আমি আছি, আত্মা না থাকলে আপনি আমি নাই। কথা কি বুঝে আসছে? তাহলে এখানে রাখতে হবে কোনটাকে? আত্মাটাকে। কোনটাকে? আত্মাটাকে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি আজকে আলোচনা করব জুলুম নিয়ে। কি নিয়ে? আমাদের দেশে কি জুলুম বাড়ছে না? কথার জুলুম, হাতের জুলুম, মুখের জুলুম, কানের জুলুম, চোখের জুলুম, পায়ের জুলুম, আপাত মস্তকের জুলুম শুরু হয়ে গেছে অলরেডি। কথা বলেন না কেন? আজকে আমি সেই জুলুম নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। শুনবেন তো একটু? জুলুম নিয়ে ওয়াজের বেশি দরকার এই কারণে, এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় জালেমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আরো জোরে। একটু ওয়াজ করার দরকার আছে না? তবে তার আগে আমি আপনাদেরকে একটু মজার আলোচনা শোনাতে চাই। আমি যে দুরূদ পড়লাম, কি বললাম? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া চুমার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আমার প্রাণের রাসূলকে ভালোবেসে দরুদ সালাম করেছি, এই জন্য আপনাদেরকে বলে দিই, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া দরুদ পড়তে থাকেন। রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ায় তুমি যত বেশি দরুদ পড়বে, কাল হাসরে তত বেশি আমি নবীর কাছে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয় রে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে বন্ধুরে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে রাসূল জানিয়ে দিলেন, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা। আপনারা চট্টগ্রামকে আমি প্রেমের নগরী বলি। কিসের নগরী? আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি আর কয়েকটা ওয়াজে বলছি, প্রসঙ্গ যখন আসছে তখন। আপনার আমেরিকা, লন্ডন,
বিশেষ করে এই দুইটা দেশে আমার অনেক বেশি মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। ইতালি, পৃথিবীর সব দেশে আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হলো লন্ডনে। ওরা প্রায় সময় আমার সাথে বলে যে হুজুর, চট্টগ্রামের মানুষের মধ্যে এত বেশি রসুল প্রেম, বাংলাদেশের আর কোথাও নাই এত বেশি প্রেম। এটা তো আপনাদের জন্য দলিল। অন্যান্য জেলার মানুষ যদি হাসরের মাঠে দলিল দেয়, দলিল আপনাদের নাজাতের উসিলা হয়ে যাবে। তো সুবহানাল্লাহ বলেন না? প্রতি বছর ঈদে মিলাদুন্নবীতে আপনারা যে জুলুস করেন, দৃষ্টি কারার মতো পরিবেশ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। তো সেই প্রেমিকদের আওয়াজ তো হবে অনেক প্রেমময়। প্রেমময় হবে না? অবশ্যই হবে। আপনারা গলা ছেড়ে কথা বলবেন। তাহলে দুরুদ নিয়ে আর বলি না, ছোট্ট ছোট্ট 3টা নিয়ামতের খবর বলে দিলাম। সুবহানাল্লাহ। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দুরুদ পড়বেন তো তাহলে ইনশাআল্লাহ। জোয়ান নাই বুড়া নাই, জীবন থেকে মৃত্যু পর্যন্ত রাসূল বলেছেন প্রতিদিন যে 1000 বার রাসূলকে ভালোবেসে দুরুদ পড়বে, সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখবে, তারপরে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এত প্রেমের খবর কি বাদ দেওয়া যায়? না। প্রত্যেকটা ওয়াজে গেলে আগে এই টপিকটা নিয়ে আলোচনা করি, কারণ এখন আমাদের দেশে ঘাট মোল্লা বের হয়েছে, তো দুরুদ পড়লে কই বেদাত। নাউজুবিল্লাহ বলেন না? বলে না? এই বেদাত বলা মোল্লা এলাকায় ঠাই দিবেন না। আরে আমি আমার রাসূলকে ভালোবেসে দুরুদ পড়বো, তুমি বেদাত বলার কে? তুমি যে বেদাত বলেছো, এই বেদাত বলাটা আমাদের শোনাটাও বেদাত। কথা বুঝেন নাই? তুমি যে বেদাত বলেছো, এই বেদাতটা আমাদের শোনাও বেদাত। কারণ সাহাবীরা এক একজন এক এক ভাবে রাসূলের সাথে প্রেম করেছে, কেউ কিন্তু বিরোধিতা করে নাই। তুমি বিরোধিতা করছো কেন? তাহলে তোমার বিরোধিতাও বেদাত। ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে। আমরা সবাই নবীর সেনা। ঠিক কিনা বলেন? আরো জোরে। জিকিরটা যে করলাম, আপনারা কোন জিকিরটা করছেন নি? কেমনে এমনি জিকির করে? কথা বলে না? আস্তে আস্তে করবে কিল্লাই জিকির, বদ্দা বড় করে জিকির করতে হবে। কথা কানা কিল্লাই? আরে বড় করি গো, আর বদ্দা একখানা বড় করি, বড় করে কইতে হইব না? এদিক তাকান। রাসূল বলেছে জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন পাগল বলে। হাদিস শরীফ, বাংলা বই না। জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। মানুষ যেহেতু দুইটা, জিকিরও হইব দুই জায়গা থেকে। ঠিক না বলেন? জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বললেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটাই হলো অল দ্য বেস্ট, সবচেয়ে উত্তম জিকির। জোরে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আপনাদের মর্যাদা আজকের জন্য কতটুকু বৃদ্ধি পেয়েছে? যারা আসেনি, আপনারা যারা আসছেন, তাদের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আপনারা যারা এসেছেন তারা বিজয়ী যোদ্ধা। কারণ আপনারা যুদ্ধ করেছেন কার সাথে? শয়তানের সাথে। কার সাথে? কারণ শয়তান চায় না আমরা এখানে আসি, কারণ আসলেই তো নিয়ামত। কথা বলে না? আপনারা যারা এসেছেন শয়তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে না কেন? কেন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। তার মানে আজকে যে শয়তান দুর্বল, এটার প্রমাণ হলেন আপনারা। কারণ শয়তান কিন্তু গেইটে দাঁড়িয়েছে আপনাকে আপনাকে আটকানোর জন্য, কিন্তু আপনি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আল্লাহর রাসূলের প্রেমে জান্নাতের বাগানে জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ এগুলো বুঝে না। তো যদি মানুষ বুঝতো, লটারির মাধ্যমে সবার আগে এসে হুজুরের সামনে বসতো। ঠিক। কারণ এখনকার মানুষ বোঝে না। বোঝে কোনটা? দুনিয়াতে চুরি করে, ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে কিভাবে নিজে টাকার পাহাড় করবে সেটা বুঝে। কিন্তু বুঝতে বুঝতে কি হয়ে গেল? ওই জালেমদের জন্য আল্লাহ কি মেসেজ দিল? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত একটা ধোঁকা। তো যারা আজকে জান্নাতের বাগান ছেড়ে বাহিরে আছেন, তারা তো ধোঁকার মধ্যে আছেন। নাউজুবিল্লাহ বলে না? আরো যারা বলে না নাউজুবিল্লাহ।